আজ পাকিস্তান বাংলাদেশ অস্বীকার করতে পারে, কিন্তু তারাও একসময় সনাতনী ছিল। বুঝতে পারছেন? সবাই সনাতন ছিল। এই ভারতীয় ভূখণ্ডে, যাকে ভারতবর্ষ বলা হয়, সেই ভারতবর্ষে আদি যে ধর্ম, যাকে বলা হয়, আসলে ধর্ম নয়, এটা সামাজিক ব্যবস্থা, সনাতন। সিন্ধেও হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকজন ছিলেন। তা সত্ত্বেও সিন্ধ কিন্তু ভাগ হয়নি। গোটা সিন্ধ চলে যায় পাকিস্তানে। কেন? এখানেও একটা প্রতারণা ছিল। কি বলছে? সিন্ধি হিন্দুদের নির্বাসন, আর যখনই সেটা পাকিস্তানে চলে গেল তখনই শুরু হয়ে গেল হিন্দুদের ওপর নির্বিচারে অত্যাচার। বলছে সিন্ধুতে বড় কোনো দাঙ্গা না হলেও পাঞ্জাব ও বাংলার সহিংসতার আতঙ্কে প্রায় 12 লক্ষ সিন্ধি হিন্দু সব কিছু ফেলে ভারতে চলে আসেন। জানেন তো আপনারা, সেই সমস্ত গল্প তো আপনারা শুনেছেন। এই সেই ঝুলেলালের মূর্তি, যাকে আজও হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় সমান গুরুত্ব দেয়। এনার যুগেই কিন্তু সুফিবাদ তাদের একটা বিরাট চর্চার বিষয় ছিল, আর সেই সময় এরা বিখ্যাত হয়েছিল, জনপ্রিয় হয়েছিল। কি বলছে? সুফি সাধকদের প্রভাবে সিন্ধু দীর্ঘদিন সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হয়ে ওঠে। মোগল আমলে আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত সিন্ধু মোগল সাম্রাজ্যের অংশ ছিল। 1843 সালে ব্রিটিশরা ব্যাটেল অফ মিয়ানিতে বালুচ শাসকদের পরাজিত করে সিন্ধু দখল করে এবং বোম্বে প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত করা হয়। কবে? 1843 সালে। যে কোনো দিন সিন্ধুতে এই ধরনের ছবি দেখা যায়। তারা বিক্ষোভ দেখায় পুলিশের বিরুদ্ধে, পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে, আর সেখানে তারা ব্যবহার করে ইসরায়েলের পতাকা, সেখানে তারা ব্যবহার করে ইউনাইটেড স্টেটের পতাকা, সেখানে তারা ভারতের পতাকা ব্যবহার করে। কি লেখে তারা? দেখুন কতগুলো পতাকা তারা ব্যবহার করেছে। এতগুলো দেশ কিন্তু এই সিন্ধুকে আলাদা রাষ্ট্র করার জন্য সমর্থন দেয়। সেই সময় আর বেশি দূরে নেই, ভারতের 29তম রাজ্য হয়ে যেতে পারে সিন্ধু।